সূরা শুআরা এর ৬৯ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পাঠ করে শোনান। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো আরবের সবাই তাকে চিনত, যেহেতু আরববাসীদের দাবি যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এবং ইসমাইল আলাইহিস সালাম তো আরবেই বসবাস করেছেন, মা হাজারা ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য আরবের লোকদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম খুব পরিচিত ব্যক্তিত্ব। তো আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, তাদের উপরে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের খবর পাঠ করে শোনান। ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বলেছিলেন, মা তা'বুদুনা, তোমরা কিসের ইবাদত করো, কোন জিনিসের ইবাদত করো তোমরা? ক্বালু, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি উত্তর দিয়েছিল, নাবুদু আসনামান, আমরা মূর্তির ইবাদত করি, মূর্তি পূজা করি। ফানাযাল্লু লাহা আকিফিন, এবং মূর্তির উদ্দেশ্যেই আমরা মাথা নত করি, আমরা শ্রদ্ধা নিবেদন করি, আমরা মূর্তির ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইসতাদুন, যখন তোমরা তাদেরকে ডাকো, তারা কি তোমাদের ডাকে সাড়া দেয়, শোনে তোমাদের ডাক? ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জিজ্ঞাসা করেন। এই সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খুব পরিণত বয়সে উপনীত হন নাই, 16 বছরের যুবক, যেটা তাফসীরকাররা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাল ইয়াসমাউনাকুম, তোমাদের ডাক কি তারা শুনতে পায়? ইসতাদুন, যখন তোমরা তাদেরকে ডাকো। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে? দেখেন, এই যে কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে বলা হচ্ছে, পৃথিবীর বুকে কত জ্ঞানী মানুষ আছে, এই যারা মূর্তি পূজা করে তাদের মধ্যেও কিন্তু বড় বড় মহাপণ্ডিত, মহাজ্ঞানী মানুষ আছে, সবই বোঝে, কিন্তু তারপরও ওই বাপ দাদাই করছে আমরা করি বিনা যুক্তিতে। এগুলা করলে অর্থোডক্স থিওরি, মানে যা যুক্তি প্রমাণে আসে না এমন কাজ বাপ দাদাই করছে আমরা করি। ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল, বরং আমাদের বাপ দাদাকে এই কাজ আমরা করতে দেখেছি, আমরা পেয়েছি যে তারা এই কাজ করে যাচ্ছে। যেটা এখন বলে, আগের মানে হাজার হাজার বছর আগের মানুষেরা এই একই কথা বলতো, কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, আমাদের বাপ দাদাকে দেখছি এগুলা করে, আমরা করছি। তাহলে এটা কি জ্ঞানের সদ্ব্যবহার হলো? ক্বালু, তারা বলল, বাল ওয়াজাদনা আবানা, আমরা পেয়েছি আমাদের বাপ দাদাকে কাযালিকা ইয়াফআলুন, এভাবেই তারা করতো, অর্থাৎ এভাবেই আমাদের বাপ দাদারা মূর্তি পূজা করতো, তাই আমরা করছি। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা কি দেখেছো, তোমরা যার ইবাদত করছো সেগুলি কি তোমরা দেখেছো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতাগণ, এটা কি তোমরা দেখেছো যে তারা কি ভালো মন্দ করতে পারে, উপকার ক্ষতি কি করতে পারে, তোমরা দেখেছো এগুলি? ইব্রাহিম আলাইহিস সালাম, ফাইন্নামা আদুবুল্লি ইল্লা রাব্বুল আলামিন, তোমাদের এই মূর্তিগুলি আমার শত্রু, রব্বুল আলামিন ছাড়া, একমাত্র রব্বুল আলামিন আমার বন্ধু, এর ছাড়া আর তোমাদের এই মূর্তিগুলি, এগুলি আমার শত্রু, এগুলি আমার বন্ধু নয়। আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং তিনি আমাকে পথ দেখিয়েছেন। তিনি সৃষ্টিও করেছেন এবং আমাকে কি করতে হবে, আমার কর্ম তিনি আমাকে বাতলে দিয়েছেন। আল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, এবং আমার রবকে, যিনি আমাকে খাদ্য দান করেন এবং আমাকে পানীয় সরবরাহ করেন। খাদ্য আল্লাহ দেন আর পানীয় আল্লাহ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই কথাগুলি। ওয়াইজা মারিস্তু ফাহু ইয়াশফিন, এবং যখন আমি অসুস্থ হই তখন আমার রব আমাকে সুস্থতা দান করেন। কি হালকা কথা, দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, যে আমি কার ইবাদত করি, যে আমাকে খাদ্য সরবরাহ করে, যে আমাকে পানীয় সরবরাহ করে, আবার আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন। ওয়াইজা মারিস্তু ফাহু ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। এই আয়াতটা কিন্তু আয়াতের শেফার যে কয়েকটা আয়াত আছে না, তার মধ্যে এই একটা আয়াত, ওয়াইজা মারিস্তু ফাহু ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন।
আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, এবং এই আল্লাহ আমাকে মৃত্যুদান করবেন এবং এরপরে আবার পুনরায় জীবিত করবেন। এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে শোনালেন। তার জাতি নমরুদ, সে সারা পৃথিবীর বাদশা ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম অসহায় একটা মানুষ যার বাবাও তার সমর্থন করে না, কিন্তু উনি এই কথাগুলা বললেন। আল্লাযী আতমু আইয়াগফিরা লি খাতিয়াতি, এবং আমার রব সেই রব যে আমি আশা করি যে আমার ভুল ভ্রান্তি তিনি মাফ করবেন। ইয়াউমাদ্দিন, বিচারের দিনে, বিচারের দিনে আমার ভুল ভ্রান্তি তিনি মাফ করে দিবেন। তার কারণ ভুল ভ্রান্তি ছাড়া কোনো মানুষ নাই, সে ভুলগুলো হয়তো ছোট বা বড়, আর পয়গম্বরদের ভুল হতে লাগলে সেটা আল্লাহর পক্ষ থেকে এটা সংশোধন করে দেওয়া হয়, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা চাইতেও বলেছেন যে তোমার ভুলটা আমি সংশোধন করে দিলাম, কিন্তু তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। রাব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, রব্বি হাবলি হুকমা, হে আল্লাহ আমাকে পরিপূর্ণ জ্ঞান দান করেন। হিকমত শব্দের অর্থ হলো একটা বিষয় মানুষের সাধ্য অনুযায়ী সর্বশেষ জ্ঞান অর্জন করা, এটার নাম হিকমত। আর এলেম হলো যে সাধারণভাবে আমরা জানি, এটা হলো এলেম। আর হিকমত হলো ওই বিষয়ের চূড়ান্ত জ্ঞান, মানে উইজডম, মানে ওই বিষয়টা মানুষের পক্ষে যতখানি জানা সম্ভব ততখানি জানার নাম হলো হিকমত। এলেম, হিকমত, এই ব্যবধান, নলেজ অ্যান্ড উইজডম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জ্ঞান দান করেন, ও আলহিকনি বিস-সালিহিন, এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে নেন। যারা সৎকর্মশীল পৃথিবীতে বিদায় গ্রহণ করেছে, আমিও যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাকে তাদের সাথে আপনি মিলিয়ে নেন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং আমার পরবর্তীতে আমার জন্য যেন সত্য জিহ্বা থাকে, মানে আমার পরবর্তীতে আমার বিষয়ে যেন সত্য কথা মানুষ বলে, যেন মিথ্যা না বলে। লিসানা সিদকিন মানে সত্য জবান, সত্য জিহ্বা। তো ফিল আখিরিন, পরবর্তী, অর্থাৎ আমি ইন্তেকালের পরে পরবর্তীতে যারা থাকবে তারা যেন আমার ব্যাপারে সত্য বর্ণনা করে, সত্য বিবরণ দান করে। বিরাট কথা। নবী রাসূলদের, এটা ইব্রাহিম আলাইহিস জাতির পিতা, এটা কিন্তু সকল নবীদের কথা। যে এই জন্য নবী ইন্তেকাল করার পরে তাদের জীবনের মধ্যে কিন্তু কোনো ভুল ভ্রান্তি ঢুকাইতে পারে না। কেউ ঢুকাইলে ওটা প্রত্যাখ্যান হয়ে যায়, ওটা স্থায়ী হয় না। আমাদের রাসূলের জীবনী, এটা এমন একটা জীবনী এর মধ্যে ভুল ঢুকাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা, তিনি কি আল্লাহর কাছে দোয়া করলেন? ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীতে আমার জন্য যেন সত্য জিহ্বা থাকে। সত্য জিহ্বা মানে কি? আমার ব্যাপারে যেন মানুষের সত্য বর্ণনা দেয়, আমার ব্যাপারে যেন কেউ ভুল বা মিথ্যা বর্ণনা না দেয়। এটা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের নাঈমের ওয়ারিশ বানান। জান্নাতুন নাঈম একটা ভেস্টের নাম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। এই জান্নাতের আমাকে উত্তরাধিকারী আপনি বানান। ওয়াগফির লি আবি, এবং আপনি আমার বাবাকে ক্ষমা করেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, নিশ্চয়ই আমার বাবা ভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আজও সে হলো মানে প্রধান মূর্তি পূজকদের মধ্যে উনি এলেন প্রধান ধর্মযাজক। আজও তার বাবা সর্বশ্রেষ্ঠ ধর্মযাজক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার পিতাকে আপনি ক্ষমা করেন, তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, এবং যেদিন সবাইকে মাঠে তোলা হবে সেদিন আপনি আমাকে অপমান করবেন না। সবাইকে যেদিন মাঠে তোলা হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সেদিন আমাকে অপমান করবেন না। তো এতে ব্যাখ্যায় বলা হয়েছে যে হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে উঠবেন, অন্যরা উঠবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ফেরেশতারা লোহার শিকল পরাইয়া যখন দোজখের দিকে টেনে নিয়ে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আপনি তো আমাকে পরকালে অপমান করবেন না, আমি এই দোয়াই আপনার কাছে করেছিলাম। তো এই সে কি অপমান হতে পারে যে আমার বাবাকে লোহার শিকল দিয়ে বাঁধিয়ে ফেরেশতারা দোজখে টেনে নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সুরাত আকৃতি একটা মুর্দারখোর জানোয়ার, অর্থাৎ মানে লাশখোর, যে লাশ খেয়ে যে প্রাণীরা বাঁচে, মরা খাইয়ে যে প্রাণী বাঁচে, এরকম একটা প্রাণী, শিয়াল, কুকুর বা এরকম কিছু, এর রূপান্তরিত করে তাকে শিকল দিয়ে টাইনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উপকার করতে পারবে না।
ইমান না নিয়ে মারা গেলে তার জন্য কেউ উপকার করতে পারবে না। ইমান যদি থাকে আর যদি নেকামল কমও থাকে, শাস্তি কাটার পরে শাফাআতের মাধ্যমে একদিন দোজখ থেকে বের হবে। ইমান ছাড়া কারো মৃত্যু হলে তার জন্য কারো কিছু করার থাকবে না, এটা আল্লাহর আইন। ইয়ামা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেই দিন মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না। দেখেন, এই যে মানুষ দৈনিক 1000 কোটি টাকা আয় করে, এরকম মানুষের দুনিয়াতে আছে, তাহলে এই মালে তার কোনো উপকার হবে না। কি হবে এই মালে বলেন? যাওয়ার সময় তো এই মাল নিয়ে কবরে, আর কবরে দিয়ে দিলে কি হবে? এত 1 কোটি টাকা কবরে দেন, কি হবে তাতে? আল্লাহ বলেন সেই দিন মাল এবং সন্তান মানুষের কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরং যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হবে। সুস্থ অন্তর, আপনার অন্তরে কোনো রোগ না থাকে, যেটা সূরা বাকারায় বলে ফি কুলুবিহিম মারাদুন, যে তাদের অন্তরে ব্যাধি, রোগ। এই রোগ নিয়ে আপনি যদি মারা না যান, রোগ মুক্ত অবস্থায় যদি বিদায় হন, তাহলে এটা আপনার উপকার হবে। মাল এবং আওলাদে কোনো উপকার হবে না। এখন রোগ মুক্তি কি কি রোগ আছে সেটা আপনি বলেন। যেমন মিথ্যা কথা বলা, এটা একটা 1 নম্বর রোগ। মুনাফিকের 4টি আলামত: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা, এগুলা রোগ। কেউ কারো বদভ্যাস আছে, কেউ নেশা করে, কেউ বেশ্যালয় গমন করে, নাউজুবিল্লাহ, এভাবে এগুলো সব রোগ। এগুলি সব অশ্লীল কাজ, খারাপ কাজ, এগুলি রোগ। এই রোগমুক্ত অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে যেতে বলছেন। ইব্রাহিম উক্তি যে সেদিন মাল এবং আওলাদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং যে রোগমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। এখন এই রোগমুক্ত হতে হবে, রোগ অবস্থায় রোগী হইয়া যাওয়া যাবে না, তাহলে মারাত্মক চিকিৎসা ওখানে হবে। ইমান আছে কিন্তু রোগী, মারাত্মক ভোগে পড়বেন, মারাত্মক শাস্তির মধ্যে পতিত হতে হবে। কাজেই রোগমুক্ত হয়ে ওখানে যেতে হবে, কোনো রোগ থাকবে না। মিথ্যা, আত্মসাৎ, জুলুম, এই যে জুলুম, এটা একটা মারাত্মক রোগ। এটা আল্লাহ তাআলা বহুবার বলছে যে এই জুলুমের জন্যই আল্লাহ পৃথিবীতে, মানে পৃথিবীতে জুলুম আছে, এইটার জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করবেন। এমনকি পশুর বিচার করাবে জুলুমের পয়েন্ট, যে তোমাকে আমি শক্তি দিয়েছি, তুমি দুর্বল পশুকে গুতাইছো কেন? এই জন্য ওই সবলকে শাস্তি দেওয়া হবে। দুর্বলকে শক্তি দিয়ে সবলকে প্রতিশোধ গ্রহণ করার অনুমতি আল্লাহ দেবেন হাসরের ময়দানে। তাহলে এগুলো হলো রোগ। রোগমুক্ত না হয়ে ওখানে গেলে কোনো উপায় থাকবে না। মারাত্মক জায়গায়, সে হাসপাতালের নাম শুনলেই আপনি ঘাবড়াই যাবেন। জাহান্নাম, আগুনের ঘর, ওখানের মারপিট, কাটা ছেঁড়া, ভয়ঙ্কর অন্তর। এই জন্য আল্লাহ বলেন রোগমুক্ত অবস্থায় যারা আসবে তারা উপকৃত হবে, তো মাল আওলাদ কোনো উপকারে আসবে না। দেখেন, মানুষ আওলাদের জন্য নিজে জাহান্নাম কিনে, সন্তানকে ভালো করার জন্য আল্লাহর আইন লঙ্ঘন করে সম্পত্তি সন্তানকে দান করার চেষ্টা করে কিনা মানুষ বলেন? মেয়ে আছে, ছেলে নাই, এখন মেয়েকে সব সম্পদ দিয়ে যেতে হবে। কিন্তু তুমি কি আল্লাহর সমান জ্ঞান রাখো? আল্লাহর সাথে ভালো বোঝো? আল্লাহ বলছে যে তোমার একটা মেয়ে আছে, তাকে অর্ধেক দাও, এটাই যথেষ্ট তার জন্য। তুমি সেখানে আরো বেশি দেবা, মেয়েকে ভালো করবা। ভালো করার ক্ষমতা তোমার আছে? কোনো মানুষের আছে? সম্পদ যে কয়েকদিন পর কি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সম্পদ যে কোথায় উড়ে যাবে, কি হবে, এটা কেউ জানে? মানুষ বলতে পারে? কাজে আল্লাহ যা বলেছেন ওটার উপরে বিশ্বাস করা, এটার নামই তো আত্মসমর্পণ, সারেন্ডার। যে মালিক যা বলছেন তাই। কিন্তু এখানে দেখা যায় যে আমি তো, মানে আমার জানা মতে আমি খুবই রেয়ার, যাদের মেয়ে আছে ছেলে নাই, তারা যে সম্পত্তি শরিয়ত মতো বন্টন করছে, এটা খুবই রেয়ার। করতেই চায় না। মেয়ে, আমার একটা মেয়ে, আমার যা আছে সারা জীবন এত কষ্ট করে চাকরি বাকরি করছি, আমি সব দিয়ে যাব। তাহলে তুমি চাকরি বাকরি করছো, তাহলে তুমি আল্লাহর হুকুম এটা কি তোমার মানতে হবে কি না হবে না? চাকরি বাকরি করে কষ্ট করলেই সেজন্য আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা যাবে? এই জন্য আল্লাহর হুকুম, মানে এক কথাই ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহর আইনের কাছে আপনি আত্মসমর্পণ করলে এটার নাম হলো ইসলাম। আপনি কত রোজা নামাজ করেন, এটা করেন, রোজা নামাজ তো করতেই হবে, কিন্তু আত্মসমর্পণ যদি প্রমাণ না হয়, তো এই রোজা নামাজ কোনো কাজে হিসেবেই উঠবে না।
আপনি কমপ্লিট সারেন্ডার করছেন কিনা আল্লাহর কাছে, এটা আগে প্রমাণ করতে হবে। সারেন্ডার করার পরে আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর আদেশগুলি যদি আপনি সব পালন না করতে পারেন, কোনো ঘাটতি থাকে, সেটা আল্লাহ মাফ করবে, কিন্তু নিষেধগুলি সবই পালন করতে হবে। এটা আল্লাহ রসুল বলেছেন যে মা আমার তো কুম্বিহি ফারমালু মাস্তাতারাত। আল্লাহ রসুল বলেছেন যে আমি যে আদেশ করেছি ফারমালু মাস্তাতারাত, তোমরা সেটা আমল করো যতদূর সম্ভব। আমার নাহিতু মানু ফান্ত, এবং আমি যা নিষেধ করছি তার থেকে সম্পূর্ণ বিরত থাকো। মানে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত, বন্দেগী যদি আপনার শরীরে কুলায় না বা আপনি পারছেন না, একটু কম হয়, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু নিষিদ্ধের দিকটা, যে আমি তো সিগারেট তো 10 প্যাকেট খাই, কিন্তু আমি অন্তত 1 প্যাকেট না খাইতে পারছি না। মদ তো দৈনিক 1 লিটার খাইতাম, এখন সাথে সাথে কমাইতে, অন্তত মানে এখন যদি অন্তত 100 গ্রাম দৈনিক না খাই, তাহলে তো আর করা যাচ্ছে। এইভাবে অন্যায়ের দিকটা আপনাকে কোনোভাবে ছাড় নাই, এই অন্যায়ের দিকটা পূর্ণ বর্জন করতে হবে। তো করার দিকটা যদি আপনি না পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা ইসলামের মৌলিক বিষয়। এখন বিষয়টা বুঝলেন যে সেদিন মাল আওলাদ কোনো কাজে আসবে না, বরং যে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার এই কলবে সালিম, তার এটা উপকারে আসবে, সে আল্লাহর কাছে মুক্তি পাবে, তার শাস্তি হবে না, তাকে হাসপাতালে নেওয়া হবে না। কলবেন সালিম, রোগমুক্ত অন্তর, রোগ থাকতে পারবে না। রোগ দেখেন কার মধ্যে কি রোগ আছে পরীক্ষা করেন, রোগ থাকতে পারবে না। 1 নম্বর রোগ হলো মিথ্যা, তারপরে 2 নম্বর আত্মসাৎ। আল্লাহ রসুল বারবার বলেছেন যে একজন সাহাবী গিয়াসুল্লাহ, মুমিন কি জেনা করতে পারে? তার রসুল হ্যাঁ, দুর্বলতার জন্য, মানসিক দুর্বলতায় সে জেনায় লিপ্ত হতেও পারে, অসম্ভব কিছু না। মুমিন কি খুন করতে পারে? হ্যাঁ, এটাও করে বসতে পারে, অসম্ভব কিছু না। তারপর জিজ্ঞাসা, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? আলোচনা না, এটা পারে না। মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুমিন আত্মসাৎ করতে পারে না। আল্লাহ রসুল বারবার বলছেন যে মুমিন যে কোনো অপরাধ করতে পারে, কিন্তু মিথ্যা এবং আত্মসাৎ যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে মুমিন না। এখন এই দুইটা বিষয় যদি প্রতিষ্ঠিত হয়, তো সমাজটা কি সুন্দর হবে একটু ভেবে দেখেন তো। এই দুইটা পয়েন্ট যদি প্রতিষ্ঠিত হয় সমাজে, সমাজটা কি সুন্দর হয় একটু ভেবে দেখেন তো। কাজে এই জন্য এই রোগগুলি যেন আমাদের না থাকে। সমাজকে আপনি ভালো করতে না পারেন, দাওয়াত দেন, বলেন বুঝিয়া, কিন্তু ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে যতখানি সম্ভব এগুলি নিজেদের মধ্যে এই অভ্যাসগুলি এগুলি আপনারা সৃষ্টি করেন। উজলিফাতুল জান্নাতুল মুত্তাকিন, জান্নাতীদের জন্য, মুত্তাকিনদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। হাসরের ময়দান থেকে জান্নাত কোথায়, কত দূরে, তো আমরা দূরত্ব কিছু বলতে পারছি না। তো আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য জান্নাত কাছে নিয়ে আসা হবে, যাতে ময়দান থেকে খুব অল্প সময়ের মধ্যেই তারা জান্নাতে প্রবেশ করতে পারে। কথা বলতে পারছেন? এই যে দুনিয়া আমরা আমল করছি না, এই আমল আমাদের কষ্ট হচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি কষ্ট। এই আমলগুলি হাসরের ময়দানে আপনার কাছে উপস্থিত হবে, হইয়া বলবে যে দুনিয়াতে আমি তোমার ঘরে সওয়ার ছিলাম, তোমাকে বড় কষ্ট দিয়েছি। উজলিফাতুল জান্নাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জান্নাত কাছে নিয়ে আসা হবে। তো কি কথা বলতেছিলাম, যে এই আমলগুলি এই আমলগুলি হাসরের ময়দানে আপনার কাছে হাজির হয়ে বলবে যে দুনিয়ায় আমি তোমার ঘরে সওয়ার হয়েছিলাম, তোমাকে আমি খাইতে দিইনি, আমি রোজা, তোমাকে আমি আহার করতে দেইনি, আমি তোমার ঘরে সওয়ার হইয়া তোমাকে আমি এইভাবে কষ্ট দিয়েছি। আমি নামাজ, যত কষ্ট হোক তুমি ফজরের নামাজ কাজা করো নাই, তো দুনিয়ার বুকে আমি তোমার ঘরে সওয়ার ছিলাম, আজকে তুমি আমার ঘরে সওয়ার হও, আমি তোমার জন্য আজকে বাহন হয়ে গেলাম, তুমি আমার ঘরে সওয়ার হও, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। তাহলে এখন দেখেন, এই যে আমলগুলি আমাদের ঘরে চড়ছে এখন, এগুলি আমাদের জন্য হাসরের সওয়ারি হবে। আর আমরা যার ঘরে চড়ে অন্যায় করছি, জুলুম, অত্যাচার, ক্ষমতার অব্যবহার, এগুলার ঘরে চড়েই তো আমরা করছি। ক্ষমতা, শক্তি, এর ঘরে চড়িয়ে আমি আপনাকে মারছি, অমুকের সম্পদ লুটিয়ে নিচ্ছি, অমুকের বিল সব নিজে উঠিয়ে নিচ্ছি,
কত কন্ট্রাক্টররা কত আমাদের সাথে কাঁদছে যে অমুক নেতা আমাদের সব বিল লয়ে গেছে উঠে। এরকম ঘটনা কি আপনাদের কাছে আসে জানি না, আমার কাছে খবর আসে। মিনি কন্ট্রাক্টর হয়তো 200-5 লাখ টাকা, এই তোমার চেকটা আমার কাছে দাও, আমি টাকাটা উঠে দিচ্ছি, এই যে গেল তো গেল। নেতারা এই হয়েছে। এই যে ক্ষমতার অপব্যবহার, এই জুলুম অত্যাচার সেদিন বলবে যে তুমি আমার ঘাড়ে সওয়ার হইয়া তুমি পৃথিবীতে এই জুলুম অত্যাচার করেছো, কাজে পৃথিবীতে তুমি ছিল আমার ঘাড়ে, এখন আমি তোমার ঘাড়ে চড়ব, তুমি রেডি। তখন সমস্ত পাপগুলি সেই তার ঘাড়ে উঠবে, এর পরিষ্কার করে বলা আছে। সেই দিন সমস্ত মানে জালেমরা সব পাপের বোঝাগুলি অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুরহিম, তারা তাদের পাপের বোঝাগুলি তাদের পিঠে বহন করবে। যত চোরামাল মাথায় নিয়ে উঠতে হবে, যত এই সরকারি পাবলিক জনসাধারণ, এই জনসাধারণের সম্পদ যারা চুরি করে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা জনসাধারণের টাকা চুরি করার কারণে জনসাধারণ ভোগে, ভালো রাস্তায় চলতে পারে না, ভালো যানবাহন চলে না। এই জনসাধারণের অর্থ সম্পদ যারা চুরি করে আর জনসাধারণ কষ্ট ভোগ করে, এই চোরামাল সব সেদিন কাঁধে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে উঠতে হবে। কত ব্যাগ সিমেন্ট চুরি করছেন, কত টন রড চুরি করছেন, কতটা বালু নষ্ট করছেন, কতটা পাথর ঠিক মতো দেন নাই, কতটা বিটুমিন দেন নাই, সব পিঠে নিয়ে উঠতে হবে। এই পরিমাণ আমি চুরি করছি। আলকাপ্তার ব্যারেল, তাতে যদি 1 লক্ষ ব্যারেল চুরি করে দেন তাও পিঠে নিয়ে উঠবেন, কোনো সমস্যা নাই। এবং এজন্য চিন্তা করবেন না যে মানুষ কয়টা ব্যারেল লইতে পারে। আল্লাহ রসুল বলছেন জাহান্নামীদের একটা দাঁত হবে হুক পারো, তো হুক পার মতো দাঁত হয় তাহলে চোয়ালটা কত বড়, মাথাটা কত হবে, দেহটা কত বড় হবে। শ্রীলঙ্কার মতো মাথা, ভারতবর্ষের মতো দেহ, আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো জিহ্বা, তাহলে আপনি 1 লক্ষ ব্যারেল আলকাতরা পিঠে নিয়ে উঠতে পারবেন। এটা সরাসরি কোরআনের কথা। কোরআন যে কথা বলেছে এর সমকক্ষ কথা পৃথিবীর কেউ বলতে পারে না, অথচ মানুষ কোরআন থেকে কথা বলে না, আজে বাজে কথা দিয়ে ওয়াজ করে। কি আশ্চর্য ব্যাপার বলেন তো, আমরা কি করেছি, কি আমাদের অবস্থা সেটা বলেন। আমরাও আল্লাহর কাছে যাবো, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে যে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে শুনেছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। যদি একটা আয়াত প্রচার করতে বাকি থাকে এটা গ্রহণ হবে না। ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতু, কোরআন একটা আয়াত প্রচার করে যদি বাকি থাকে তাহলে তুমি রিসালাতের তাবলীগ করো নাই, পরিষ্কার কথা। কাজে এই জন্য আপনারা অস্থির হয়ে না, আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি, যে যাতে অন্তত একটু আপনারা বলতে পারেন আপনাদের দ্বারা আমি, আমার দ্বারা আপনারা, যে আমরা সবাই মিলে পুরো কোরআনটা মানুষকে শোনাবার জন্য চেষ্টা করছি। কাজে এই জন্য যখন যেটা আছে সেইটা শোনেন, এখানে অনেক উপদেশের কথা আছে, আল্লাহর কথা যা শুনবেন তাই উপদেশ। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত নিকটে নিয়ে আসা হবে এবং সওয়ারি হবে আপনার আমল। এই আমল কি সওয়ারিতে পরিণত হবে এর বিবরণ আমরা দিতে পারছি না। এইরকম এক আশ্চর্যজনক উন্নত মানের বাহনে আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে, গেট খোলা থাকবে আগেই আপনার জন্য, আর ঢোকলে পরে আপনার বাড়িটা আপনি এমন ভাবে চিনবেন মনে হয় যেন আপনার নিজের করা বাড়ি আপনার, ওই বাড়িতে স্ত্রীকে, পুরকে, গেলমানকে সব আপনার মনে হবে যে এটা আমার সব কিছু নিজের সব, এটাই ভাবে আপনি সব বুঝে নিতে পারবেন, আর অন্য কারো সহযোগিতা লাগবে না। এভাবে আপনার বাড়িতে আপনি প্রবেশ করবেন। অবুরিজাতুল জাহিমুল গাবিন, আর বিপদগামী যারা তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে। ও বাবা, জাহান্নাম উন্মুক্ত করলে কেমন দেখাবে বলেন তো? আমরা ছোটকালে দেখছি কয়লার স্টিমার, বড় বড় স্টিমার কয়লায় চলে, তো কয়লা দেওয়ার জন্য যখন দরজাটা খুলতো তাকাইলে মনে হয় যেন জাহান্নাম, মনে হয় যেন দূরে আসলে মনে হয় পুরী যাচ্ছির মধ্যে নাকি, এরকম একটা জাহাজের বয়লার, একটা স্টিমার এর বয়লার, একটা রেলগাড়ি ইঞ্জিনের বয়লার। আগে তো কয়লায় রেলগাড়ি চলতো, রেলে উঠলে আমাদের জামা কাপড় ওই রেল থেকে নামলে ওই জামা কাপড় আর পরার মতো বুঝতে পারতো না, কয়লার ইঞ্জিন, সব ইঞ্জিনের ধোঁয়া, সব কয়লা, সব গায়ে লাগতো। আগে এরকম রেল ইঞ্জিন ছিল আমাদের বয়সে যখন আমরা দেখছি।
বাগেরহাট থেকে খুলনা ভাড়া ছিল রেলের সাইরেনা, বুঝতে পারছেন? এখন তো সাইরেনা টানা একটাকে কেউ ভিক্ষাও নিতে চায় না। তো আল্লাহ বলেন জাহান্নামকে উন্মুক্ত করা হবে, দেখানো হবে যে এই তোমার ঠিকানা, এবং এই জাহান্নামগুলি সব মাঠে ভিড়ানো হবে, এবং প্রত্যেকটা দোজখ তার আসামিদের নাম এবং পিতার নাম সহ তাদেরকে ডাকবে। অমুক পিতা অমুকের ছেলে অমুক, এটাই তুমি আসো। জাহান্নামের 7টা, দোজখের 7টা, জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবি, এই 7টা। এই 7টা দোজখই বিচার মাঠের চতুর্দিকে ভিড়বে এবং ফেরেশতাদেরকে টেনে টেনে নিয়ে আসবে ময়দানের কাছে এবং উন্মুক্ত করা হবে, তার দরজাগুলি ওপেন করা হবে। কি ভয়ঙ্কর দৃশ্য! এবং অকিলা, এবং বলা হবে তাদেরকে আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় কার ইবাদত করতেছিলা? পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদতের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, সব নেয়ামত তোমাদেরকে দান করছি। এই সুন্দর জায়গায় কে বসছে, সুন্দর খাবার কে খায়, সুন্দর বিছানায় কে ঘুমায়, সুন্দর রাস্তায় কে চলে, সুন্দর গাড়িতে কে চলে, এই নিয়ামত কাকে দিচ্ছে? আল্লাহ মানুষকে। এই দেশে এই জন্য যে আপনি আল্লাহ খাইয়ে খাইয়ে আল্লাহর বিপক্ষে কথা বলবেন, এটা হলো মানে কপাল পোড়া মানুষের এটা কাজ। যে আল্লাহ এত নিয়ামত দান করছে, আপনি তার শুকরিয়া আদায় করেন নিয়ামতের। একটা দেশে বাস করলেও সেই দেশের শুকরিয়া আদায় করা উচিত যে আমি এই দেশের নাগরিক, এ দেশে আমি সবকিছু, আমি এই দেশের আমি ভোগ করছি। কাজে এই জন্য দেশাত্মবোধ, এটা কিন্তু মানুষের মধ্যে, এটা ইসলামের একটা মানে শাখা, যে দেশাত্মবোধ মানুষের মধ্যে, পেট্রিয়টিজম মানে দেশাত্মবোধ মানুষের থাকতে হবে। কেন? দেশে বাস করি। এখন সমস্ত দেশের মালিকের মূল মালিক আল্লাহ, সেই আল্লাহ যে মূল মালিক, তার প্রতি আপনার কতখানি দেশাত্মবোধ বা চিন্তাটা আছে যে আমি সেই মালিকের জন্য কি করছি। কাজে আল্লাহ বলেন আইনামা কুনতুম তা'বুদুন, পৃথিবীতে তোমরা কার কার ইবাদত করতেছিলে, কই সেই তোমাদের মাবুদ? দেখো তাদেরকে, দেখো তারা কি দিতে পারে তোমাকে। এখন দেখো মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা কার কার ইবাদত করতেছিলে, তারা কই? হাল ইয়ানসুরুনাকুম, তারা তোমাদেরকে সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা নিজেকে রক্ষা করতে পারে? এই নিজেকে রক্ষা করার মানে এই মূর্তিগুলো সহ আল্লাহ তাআলা এই আসামিদেরকে জাহান্নামে ঢুকাবে। সেই জন্য আল্লাহ বলছে যে তাদেরকেও আমি এখন দোজখে ঢুকাবো। এখন তারা কি নিজেকে রক্ষা করতে পারে? এখন এই মূর্তিগুলোর কোনো অপরাধ নাই, তারপরও এটা তাদেরকে ঢুকানো হবে এই জন্য যে মানে ওদেরকে আরো লজ্জিত করার জন্য, যে আমরাও আর আমাকে মাবুদ সবই দোজখে। কিন্তু তাদের জন্য কষ্ট হবে এরকম বিষয় বলা যায় না, যেহেতু সে তো অপরাধী না। আমরা লোক চুলায় জ্বালাই, এই জন্য তো লোকের যে কষ্ট হয় এটাকে আমরা মনে করি, বা এটা কি চিন্তার বিষয় যে আমরা কাঠ পুরি, এখন কাঠের কষ্ট হয় কিনা? কাঠের কষ্ট হয় না, ওর জ্বালানোর জন্য আল্লাহ বানাইছে, ও জ্বলে, এজন্য কাঠের কোনো উহুহা বা ব্যথা পায় এরকম চিন্তা কিন্তু আমাদের মধ্যে নাই। তো ওইরকম আবার চিন্তা করবে যে মূর্তিগুলো জ্বালাবে ওরা আবার ব্যথা পাইবে নাকি? না, ওরা ওদের জন্য আল্লাহ তাআলা যেভাবে রাখছে ওভাবেই কষ্ট পাবে মানুষ, অন্য কেউ কষ্ট পাবে না। আল্লাহ বলেন ফাকুবকুবু ফিহা হুমুল গাবুন, তাদেরকে অধমুখী করে জাহান্নামে ফেলানো হবে, এবং গাবুন যারা গুমরাহ, যারা পথহারা শয়তান ইবলিস, এদেরকে অধমুখী করে জাহান্নামে ফেলা হবে। মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, এই অধমুখী করে জাহান্নামে ফেলানো হবে। জুনুদ ইবলিস আজমাউন, আর ইবলিসের সমগ্র বাহিনীকেও অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। একথা কিন্তু আল্লাহ কোরআন শরীফের সূরা মুলকের মধ্যে বলেছেন যে পা দিয়ে হাঁটলে ভালো চলা যায় না মাথা দিয়ে হাঁটলে ভালো চলা যায়। কাজে পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলা হলো পা দিয়ে হাঁটা, আর মানব রচিত বিধান দিয়ে চলা হলো মাথা দিয়ে হাঁটা, মাথা নিচে রেখে পা উপরে দিয়ে চলা। এভাবে মানুষ কত সময় চলতে পারে? চলতে পারে না, ক্লান্ত হয়ে যায়। এই জন্যই দেখা যায় যে মানুষের আইন এটা বারবার পরিবর্তন করা লাগে, মাসে 6 মাসে বছরে আইন খালি পাল্টাইতেই থাকা লাগে। আর আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সে ওই আইন কিয়ামত পর্যন্ত চলবে, একটা আইনও পাল্টানো লাগবে না।
চিরন্তন আইন। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ বিধান দিয়েছেন, ওটাই চিরন্তন, এর একটাও কোনো পরিবর্তন হবে না। আর মানব রচিত আইন প্রতিদিন পরিবর্তন হবে। তার কারণ এই উল্টো বের কতদিন হাঁটা যায়, কতদিন হাঁটা আমার ক্লান্ত হয়ে যায়, হাঁটা যায় না, তখন তো পাল্টাও। তো এই জন্য আল্লাহ বলেন ইবলিস বাহিনী সব ওভাবে অধমুখী করে, পা উপরের দিকে রেখে অধমুখী করে তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। ক্বালু হুম ফিহা ইয়াখতাসিমুন, তখন তারা ওই দোজখের মধ্যে ঝগড়া বশত বলবে, নিজেরা ঝগড়া করবে। সিনিয়রকে বলবে, এই তোমার জন্য আমি এইটা হয়েছি, আমি টেনে আমার এটা হতাম না, তোমার কারণে আমি দোজখে ঢুকছি, এরকম ঝগড়া করবে। সেখানে ঊর্ধ্বতনে অধস্তন এদের মধ্যে তর্ক বিতর্ক হবে, ঝগড়া হবে। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিন মুবিন, তারপররা বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভুল পথে আমরা ছিলাম, দুনিয়াতে আমরা প্রকাশ্য ভুল পথে ছিলাম, যে জন্য আজকে আমরা এইভাবে জাহান্নামে আমরা ঢুকেছি। এখন ওই সময় বললে কিছু হবে? এখন এই কোরআনে বলা আছে, এইটা দেখে শুনে যদি কেউ পথে আসে তা তার উপকার হবে।